আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ। তো আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম যে কমলাপুর ঢুকতে আ জায়গাগুলো কেমন, ইঞ্জিনগুলো কীভাবে ঘোরাচ্ছে, তারপরে ওইদিকে ওয়েদারটা কেমন, আজকে ওয়েদারটা কেমন ছিল, এগুলো দেখানোর জন্য একটু ভিডিওতে আ দেখানোর ট্রাই করলাম আপনাদেরকে। দেখেন রাস্তার উপরে কি সুন্দর একটা ছেলে। আসলে ওদের জীবন রাস্তায় কেটে যাচ্ছে। ওদের দেখার কেউ নাই। ওরা টোকাই বললেই হয়। হ্যাঁ? পাগলের মতো উন্মাদের মতো ঘুরে রাস্তায়। ওরা জানে না ওদের বাবা-মাকে, ওদের জীবনটা এভাবে কেটে যাচ্ছে। যাই হোক, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনগুলো কীভাবে ঘোরাচ্ছে। দেখেন এই যে একটা নতুন ইঞ্জিন, ঠিক আছে? আমরা কমলাপুর নামার পরে ওই ড্রাইভারের সাথে কথা বললাম। উনি বললো এটা নিউ একটা ইঞ্জিন, এটা আসছে বেশিদিন হয় নাই। ঢাকা টু চট্টগ্রাম রুটের জন্য এটা আনা হয়েছে। যাই হোক, আজকে আমি যাচ্ছি যেহেতু নারায়ণগঞ্জ, আমি শেষ পর্যন্ত আপনাকে দেখাবো যে নারায়ণগঞ্জ যাইতে কী অবস্থা হয় বা রাস্তার মধ্যে কী ফেস করতে হয়, ঠিক আছে? আশা করি সবাই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। দেখলে অবশ্যই ভালো লাগবে। তারপরে কে কার কী অবস্থা জানাবেন, কে কোথায় দেখছেন সেটাও জানাবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমাদের ট্রেন এখন কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছে। সবাই দেখে থাকুন কমলাপুরে কী অবস্থা। কমলাপুরে অনেকেই আসলে কমলাপুরে আসা হয় না ট্রেনে, তাদের জন্য আসলে ভিডিওটা দেখেন কমলাপুরটা কেমন। আপনাদের জন্যই মূলত ভিডিওটা করা হয়েছে, দেখে থাকুন। ট্রেনের জার্নিটা আসলে অনেক আরামদায়ক, অনেক সেফটি, কিন্তু এখন কিছু জায়গায় ট্রেনের দুর্ঘটনা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আসলে আমাদের অনেকেই ভয়ে ট্রেনে উঠতে মানে চাচ্ছেন না বা উঠতে আগ্রহী না। তবে ট্রেনের জার্নিটা অনেক আরামদায়ক, কোনো জ্যাম নেই, কোনো লেট হয় না। দেখ, হয়তো যদি কোথাও ক্রসিং হয় সেক্ষেত্রে হয়তো একটু লেট হয়, তাছাড়া এমনিতে এরকম আহামরি কোথাও লেট হয় না। আজকে আমি জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে অনেক অনেক মানে অনেক কোটি টাকার সম্পদ পড়ে আছে। অনেক কোটি টাকার সম্পদ, মানে রেল যেগুলো হচ্ছে গাছের তলায় ডুবেই গেছে। তারপরে হচ্ছে কিছু রেল, কিছু ট্রেন, তারপরে কিছু বগি, এগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। আমরা কিন্তু জানি যে আমাদের রেলওয়ে খাতে অনেক লস। হ্যাঁ, প্রতি বছরই এরকম আমরা লসের খবর জানতে পারছি। আসলে দেখতে পারেন আপনারা, হয়তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন কত কোটি টাকার রেল, ট্রেন, ইঞ্জিন, বগি, হ্যাঁ, রেলের কাটা অংশ রাস্তার পাশে পড়ে থাকে বা পড়ে আছে, ঠিক আছে? কিছু বগি অযত্নের কারণে সাইডে পড়ে আছে, যার কোনো যত্ন নেই। আসলে এগুলা যত্ন করলে অকেজো কোনোটাই থাকে না, যত্ন করলে সবগুলাই চারও উপযুক্ত হয়, ঠিক আছে? কিছু ট্রেন ইঞ্জিন সহ পড়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো আসলে আমরা যদি চাই যেগুলা আমাদের বাংলাদেশ সরকার বা রেলওয়ে ওরা মেরামত করে, হ্যাঁ, দেন হচ্ছে যে রেলওয়েতে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তি হচ্ছে, যাতায়াত, হ্যাঁ, অনেক ভোগান্তি হচ্ছে। যেমন ময়মনসিংহের কথা বলি যদি, তাহলে দেখা যাচ্ছে যে অনেক যাত্রী উঠতে পারছে না, অনেক যাত্রী যারা যাচ্ছে, অনেক যাত্রী ছাদে উঠছে, ঠিক আছে? তো ছাদেটা ওঠা অনেক রিস্ক, ছাদে না ওঠাটাই ভালো। যারা ছাদে ওঠেন তাদেরকে সতর্ক করবো, তো ছাদে উঠবেন না, এটা অনেক রিস্কের একটা বিষয়। পাশাপাশি যদি আমাদেরকে বগিগুলো আমাদেরকে সচ্ছল করে দেওয়া হয়, তাহলে দেখা গেছে আমাদের ছাদে ওঠার কোনো প্রয়োজনও হয় না। যারা ছাদে ওঠে তাদের প্রয়োজন হয় না, আমরা বসে
যেতে পারি। তারপরে আহ, বাংলাদেশ সরকার অনেক কিছু আমাদের জন্য করে দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ এখন এখন তো আর আমাদের আগের সেই এগুলো নাই। যাই হোক, তারপরেও আমরা আহ, যখন কমলাপুর ঢুকি তখন আমরা দেখতে পাচ্ছিলাম অনেক রেলের কাটা কাটা অংশ, অনেক আহ, রেলওয়ে জিনিসপত্র জং ধরে পড়ে নষ্ট হচ্ছে। আসলে এগুলো আসলে যত্ন নেওয়া হচ্ছে না, অযত্নের কারণে এরকম হচ্ছে। একটা জিনিস খেয়াল করলাম, যে সেটা হচ্ছে কমলাপুরে রেলওয়েতে স্টেশনে অনেক টোকাই। হ্যাঁ, টোকাইরা কী করে অনেক সময় মানুষের মানিব্যাগ ছিনিয়ে নিচ্ছে, অনেক সময় মানুষের আহ, কি বলে, মানুষের ব্যাগ টেনে নেওয়ার কথা বলে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, হাত বাড়িয়ে টাকা খাবলা দিচ্ছে, এরকম অ্যাভেলেবেল হচ্ছে। তো দেখেন, আমরা আস্তে আস্তে উঠে পড়লাম নারায়ণগঞ্জ ট্রেনের মধ্যে, কথা বলতে বলতে চলে আসলাম নারায়ণগঞ্জের ট্রেনে। নারায়ণগঞ্জ ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা তো একটু দেখাতে পারি নাই। যাই হোক, কিন্তু স্কিপ করা হয়ে গেল। এখন নারায়ণগঞ্জ ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। তবে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, সেটা হচ্ছে একটি ছেলে পিছন থেকে দৌড়ে আসছিল, তো ট্রেনটাও ছেড়ে দিছে। ছেলেটার বয়স 12 থেকে 13 বছর। সে প্রচুর দৌড়াইছে, দৌড়ে ট্রেন দিয়ে উঠছে। তো সবাই তাকে শুধু দেখতেছে ওই ছেলেটাকে, কিন্তু ছেলেটা উঠতে যেয়ে একটুর জন্য সে অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। যাই হোক, কেউ তাকে কোনো হেল্প করতে চাচ্ছিল না। অবশেষে নিজে কষ্ট করে ছেলেটাকে কোলে করে করে উঠেছি। অনেক ব্যথা পাইছে ছেলেটা, অনেক কথা কথা বলেছি, চেষ্টা করছি নিজের থেকে যতটুকু হেল্প করার হেল্প করেছি। একটা জিনিস খেয়াল করবেন, যারা নারায়ণগঞ্জ চলাফেরা করেন, বা নারায়ণগঞ্জ যাচ্ছেন বা আসা যাওয়া করেন, রাস্তা রাস্তার পাশে বা জানালার পাশে কেউ কখনো ফোন চালাবেন না। নারায়ণগঞ্জ যাওয়া অবস্থায় রাস্তার পাশে কেউ কখনো ফোন ইউজ করবেন না। জন্য বলতেছি, কারণ এই জায়গাটুকুর মধ্যে মোবাইল, মানিব্যাগ ছিনতাই অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, যেটা না বললে নয়, অনেক বেশি পরিমাণে। ঠিক আছে, চেষ্টা করব আমরা রাস্তার পাশে কেউ মোবাইল চালাবো না। আজকে আমার সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে, নারায়ণগঞ্জ যখন 4:30 দিকে ট্রেনে ঢুকতেছিল, ঠিক ওই সময়টাই আহ, দুইজন লোক আমার মোবাইল নেওয়ার জন্য ট্রাই করছিল। তো তার আরেকজনকে ফোন করে বলছে যে পিছনের বগিতে একটা ছেলে আছে, আহ, আমার শার্টের কথা বলছে, ওই শার্ট পরা ছেলেটাকে ধরো, ছেলেটার মোবাইলটা নাও, এরকম কথা বলছিল। তো ওরা উঠছে, ওঠার পরে আমার কাছে আসতে পারে নাই, যে কোনো সিচুয়েশনের কারণে ওরা আমার সামনে আসতে পারে নাই। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন যারা ট্রেনে চলাচল করেন। আশা করি সবাই সেটা বুঝতে পারছেন। নারায়ণগঞ্জ চলার সময় মোবাইল কেউ জানালার কাছে রাখবেন না, কারণ যে কোনো সময় একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে।
আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। তো তারা দুইটা ছেলেই আমার ফোন মানিব্যাগ নেওয়ার চেষ্টা করছিল। ট্রেন ওইরকম রানিং ছিল না, ট্রেনটা মোটামুটি রানিং ছিল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে তারা কিছু করতে পারেনি। তবে নারায়ণগঞ্জের আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগছে। আসলে বাস্তবিক পক্ষে আমার জায়গা অনেক ভালো লাগছে। সুন্দর, মানে বিল বিল বলতে কি এটা প্রজেক্ট না বিল জানি না, অনেক বড় ছিল, দেখতে অনেক সুন্দর। জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে। আসলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। সুন্দর ইটা খোলা আছে, ফুটে ফ্লাইওভার যাচ্ছে, সাইডে সুন্দর সুন্দর বাড়িঘর। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম নারায়ণগঞ্জ চারহারা রেলওয়ে স্টেশনে। আশা করি যারা নারায়ণগঞ্জে আছেন সবাই ভালো করে চিনতে পারছেন বা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই।